হ্যালো, আবার অনেকটা সময় দেরি হয়ে গেল নতুন ভিডিও নিয়ে আসতে। আজকে একটা স্পেশাল মেনু দেখাবো, যে মেনুটা আমার ধারণা এর আগে তোমরা কখনো কোথাও দেখোনি। দেখা যাক কি মেনু, কিন্তু তার আগে একটা প্রাপ্তি স্বীকার করা দরকার। সেটা হচ্ছে, আমি আগেও বলেছি যারা আমার ভিডিও দেখো, যে আমার এই ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমি একটা বড় ওজন কমিয়েছি এই রান্নাগুলো খেয়ে, এবং এগুলো ইনভেন্ট করতে করতে আমি অনেক ধরনের ডায়েট রেসিপি শিখেছি। তো এই আমাদের আজকের দিনে ডায়েট রেসিপি মানে ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ একটা বড় সংখ্যক মানুষ আমরা ওজন কমাতে চাই এবং বুঝতে পারি না যে ডায়েট মানেও সেটাকে স্বাদ কম্প্রোমাইজ করে খাওয়া নয়। তো যে কারণে প্রাপ্তি স্বীকারটা করছি সেটা হচ্ছে, আমি তো নিজের মতো করেই এগুলো শেয়ার করা শুরু করেছিলাম, কিন্তু তার একটা হিউজ রেসপন্স পেয়েছি। মানে আমাকে ইন্ডিভিজুয়ালি ফোন করে, মেসেজ করে, এবং কাজের ক্ষেত্রেও আমি যেখানে গেছি সেখানে যাদের সঙ্গে দেখা হয়েছে তারা আমাকে বলেছে যে আমার রেসিপি তারা ফলো করছে, এবং তাদের এটা ধারণা ছিল না যে এইভাবেও ডায়েট রেসিপি করা সম্ভব। তো এই পুরো ব্যাপারটা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। আমি ভাবিনি যে আমি এত ভালো রেসপন্স পাবো। তো তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য। আমি মানে তোমাদের সবার ভালোবাসায় আমি আশা করি তোমাদেরকে আরও এরকম কিছু ভিডিও দিতে পারবো যেগুলো তোমরা কাজে লাগাতে পারবে নিজেদের হেলদি লাইফ মেনটেন করার জন্য। চলো, আর কথা নয়, আজকের রেসিপিতে এবার ঢুকবো। দেখো, টকবক করে জল ফুটছে, এর মধ্যে আমি কি ছেড়ে দেবো ভাবতে পারছো? এই দেখো, মাছ। হ্যাঁ, মাছ সেদ্ধ। আমি একটা একটা করে 4টে মাছ এর মধ্যে ছেড়ে দেব। মাছগুলো সেদ্ধ হবে না, অবশ্যই আমি কাঁচা মাছ খাবো না, কাঁচা মাছ খাওয়ার কোনো ইচ্ছে নেই। তবে এই মাছগুলো দিয়ে আজকে এমন কিছু দেখাবো যেটা তোমরা আগে অবশ্যই কখনো দেখোনি বা ভাবতেও পারছো না কি দেখাবো। কাবলি চানা, একদম ঠিক ধরেছো, কাবলি চানা বানাবো আজকে। আর কি দিয়ে বানাবো সেটা তো আগেই দেখিয়েছি, এই মাছটা দিয়ে বানাবো। এই যে মাছগুলো সেদ্ধ হচ্ছে, এই মাছগুলো দিয়ে আমি আজকে বানাবো কাবলি চানা, এবং সেটাও একদম ডায়েট রেসিপি। দেখা যাক। সবার প্রথমে আমি যেটা নিয়ে নেব সেটা হচ্ছে একদম 2 চামচ তেল, 1 চামচ, 2 চামচ। কড়াই গরম হয়ে এসেছে, এবার আমি 2 চামচ তেলটা ঢেলে দিলাম। এই 2 চামচের মধ্যে যেটুকু লেগে আছে এই তেলটাও অনেকটা। তেলটা গরম হচ্ছে। এই যে তেল আমরা জানি হিট দিলে তেল একটু বেড়ে যায়। এবার আমরা ততক্ষণে দেখে নেব ইনগ্রিডিয়েন্টগুলো। আগেই দেখিয়েছি কাবলি চানা, এর সঙ্গে আমি রেখেছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের আলু কুচি, 2টো ছোটো টমেটো কুচি, এবং 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, এবং অনেকটা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই মাপ মতো, আমরা ঝাল বেশি খাই তাই আমরা ঝাল বেশি দিই, লঙ্কা এবং লঙ্কাগুলো আমরা দুটোই বেশি দিই, কিন্তু পুরোটা ডিপেন্ড করছে কে কতটা ঝাল খাও তার উপর। এর সঙ্গে আমার আরেকটা ইনগ্রেডিয়েন্ট লাগবে, সেটা আমি একটু বাদে দেখাবো। এই হলো সেই পঞ্চম ইনগ্রেডিয়েন্ট, টক দই। এখানে আমি 3.5 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সবার আগে পেঁয়াজ, 2.5খানা পেঁয়াজ। তার সাথেই আমি দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে, খুব ডিপ ফ্রাই করবো না আমি। এই যে আমি 1.5 চামচ তেল এখানে ইউজ করেছি, এইটাতেই কিন্তু মোস্ট অফ দ্য কুকিংটা কমপ্লিট হবে। পাশেরটায় দেখাই, মাছগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। আমি গ্যাসটা বন্ধ করে দেব। মাছগুলোকে এখনই আমি এটার ওপর থেকে তুলব না, মাছগুলো সেদ্ধ হবে, তারপরে আমি দেখাবো এটা দিয়ে আমি কী করব। ততক্ষণে এই যে পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেব এই যে রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, এবং পরিমাণ মতো লঙ্কা। আমরা আবারও লঙ্কা বেশি খাই বলে দিই বেশি, এটা আগেও বলেছি, এখনও বলছি।
এই পুরো জিনিসটা আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি একটু হালকা নাড়াবো, এটা হালকা ভাজা ভাজা অবস্থা হবে। এই চানাটা আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 6 ঘন্টা এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন, তবে খুব বেশি নয় কারণ রান্নাতে আবার নুন অ্যাড করতে হবে, তাই পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো এবং খুব অল্প সামান্য চিনি, যদিও আবারও বলছি সেটা স্বাদের ব্যাপার, যার ইচ্ছা হবে দেবে, যার ইচ্ছা হবে দেবে না। খুবই সামান্য চিনি দিয়ে আমি এটা 6 ঘন্টা সোক করে রেখেছিলাম, কিন্তু সেদ্ধ করিনি কারণ আমি এই রান্নাটার সঙ্গে একসাথে সেদ্ধ করব বলে। এটা অলমোস্ট হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এই আলুগুলো। এখানে আমি একটা বড় সাইজের আলু টুকরো করে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে এগুলোকে নাড়বো। এইবার আলুটা ভাজা হওয়ার আগেই আমি এর সঙ্গে যেটা অ্যাড করব সেটা হচ্ছে মশলা। কী কী মশলা? পরিমাণ মতো নুন, আমি হলুদ রান্নায় খুব বেশি ব্যবহার করা পছন্দ করি না, তাই হলুদটা অল্প। তারপরে রয়েছে জিরে, এটা জিরে, এই জিরেটা, আর এটা ধনে গুঁড়ো। এই জিরে গুঁড়োর ঠিক ডাবল পরিমাণ ধনে গুঁড়ো আমি নিয়েছি। এবার এই পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু কষাবো। যেহেতু তেল খুব সামান্য, অলমোস্ট নায়ের মতো, সেই জন্য আমি বেশিক্ষণ কষাতে পারবো না কারণ লেগে যাবে তলাটা। তো আমি এটা হালকা কষা হয়ে এলে আমি এটার মধ্যে একটু হালকা অল্প পরিমাণ জল দিয়ে দেবো। আরেকটা জিনিস, আমার রান্নার যেটা একটা অবিচ্ছেদ্য অংশ সেটা হচ্ছে প্রচুর পরিমাণে লঙ্কা গুঁড়ো, কারণ আমরা প্রচুর ঝাল খাই। তো এই এতটা, এটা স্বাদ মতো, তাই এটার পরিমাণ বলছি না, এটা অবশ্যই নিজেরা স্বাদ মতো দেবে। এই লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি হালকা নাড়িয়ে নেব। এরপর আমি আর একটু এটাকে রান্না হতে দেব, তারপর এর মধ্যে জল মেশাবো। মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটাকে যেটা করব সেটা হচ্ছে মাছটাকে ছাড়িয়ে নেব, কাঁটাটা বেছে নেব। খুব ভালো করে কাঁটাটা বেছে নিতে হবে আমাকে। এই জেনারেলি পেটির টুকরোগুলো নিয়ে অসুবিধা হয় না, বড় বড় কাঁটা থাকে। গাদার টুকরোগুলোকে একটু ভালো করে আমাকে স্ম্যাশ করে নিতে হবে, যাতে একটাও কাঁটা না থাকে। গাদার টুকরোগুলোতে কাঁটা বেশি থাকে, তাই আগেই আমি এই বড় কাঁটাটাকে আলাদা করে খুব ভালো করে চটকে নিচ্ছি, যাতে ছোট ছোট হালকা সরু কাঁটা হলেও সেটা হাতে লেগে যায়। মোটামুটি এতটা কষে গেছে। এবার আমি এর মধ্যে 100 ml মতো জল দিয়ে দিলাম, কারণ তলাটা না হলে লেগে যাবে। এই জলটা দেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে এই দুটো ছোট করে কেটে রাখা টমেটো। এটা দিয়ে আবার কষাবো আমি। এইবার দেখাই একটা জিনিস, মাছটা দেখিয়েছিলাম আমি, মাছটার কাটা বেছে এটাকে আমি একদম চটকে নিয়েছি। মাছগুলো আমি পুরো ছাড়িয়ে নিয়েছি এবং এই যে কাটা পুরো বেছে রেখেছি। যদিও আমি জানি শাগনিক বলবে ডেফিনেটলি এর মধ্যে কাটা আছে, আর ওর মুখে পড়েও পুরো, মানে পুরো এই মাছটার মধ্যে যদি একটা সূক্ষ্ম চুলের মতো কাটাও থাকে সেটা পড়বেও ওর মুখে। তবে একটি দিচ্ছি, এর মধ্যে একটা কাটাও নেই, দিস ইজ মাই গ্যারেন্টি। এবার এই পুরো মাছ পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে আলাদা করে মাছ পেস্টটার মধ্যে কোনো নুন দেওয়া নেই। এটাকে আমি এটার সাথে কষাবো। যা নুন দেওয়া ছিল এই আলুর মধ্যেই দেওয়া ছিল আগে, আর বাকিটা এই চানার মধ্যে দেওয়া আছে। এটার সাথে আমি এটাকে খুব ভালো করে কষাবো। এই রান্নাটার মজাটাই হচ্ছে এই গ্রেভিটা একদম অন্যরকম খেতে হবে। এর মধ্যে আমি এবার আরও 100 ml মতো জল দিয়ে দিলাম। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে নিচ্ছি। কষাবো এটাকে আরও খানিকক্ষণ। এই এতক্ষণ ধরে আলুটা থাকার জন্য, আলুটা এত ছোট টুকরো ছিল আর এতক্ষণ ধরে আমি এটাকে কষাচ্ছি, এই অল্প তেল হলেও এই জল আর তেলের মিশ্রণ এবং এতক্ষণ কষানোর ফলে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে আসে। মোটামুটি একটু সময় নেয়, কিন্তু সেদ্ধ হয়ে আসে। এরকম টেক্সচার এসছে। এবার আমি যেটা করব, এবার আমি এটার মধ্যে 500 গ্রাম চানা আছে এখানে,
500 গ্রাম চানা আমি পুরো ঢেলে দিলাম। এবার আমি এটাকে আরও ভালো করে কষাবো। আর জল দেব না, আমি টোটাল 200 ml জল দিয়েছি এর মধ্যে। এই পর্যায়ে আর কোনো জল দেব না, এই পর্যায়ে শুধুই এটাকে কষানো হবে। পরে স্বাদ বুঝে নুন আর ঝালটা একটু দেব। আমি এর মধ্যে সামান্য একটু মিষ্টিও দেব, খুবই সামান্য, যদিও সেটা অপশনাল, যার ইচ্ছা হবে দেবে, যার ইচ্ছা হবে দেবে না। এবার খানিকটা কষানো হয়েছে, এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। পুরোটা দেব না, কারণ যেহেতু টমেটো অনেকটা আছে। আমি এখানে 4 চামচ মতো দই রেখেছিলাম, কিন্তু আমি 3 চামচ মতো কি 2.5 চামচ মতো দিলাম এখানে। এটাও স্বাদ মতো, যে টকটা বেশি পছন্দ করে সে বেশি দেবে, যার কম পছন্দ সে কম দেবে। আমি খুব বেশি দেব না, কারণ টমেটোটা দেওয়া আছে। এই কাবলি চানার রেসিপিতে দইটা একটা ভীষণ এসেনশিয়াল পার্ট। যদিও আবারও বলছি, দই না দিলে রান্নাটা হয় না, সেটা একদমই নয়। যেমন তোমরা কি কখনো ভেবেছিলে পাতে রুই মাছ দিয়ে কাবলি চানা খাবে? দেখা যাক কেমন দাঁড়ায়। জিনিসটা কষে এসছে, এর মধ্যে এবার আমি আরও 200 ml মতো জল দিয়ে দিলাম। প্রথমে 200 দেওয়া ছিল, এখন আরও 200 দিলাম, কারণ এই জিনিসটা ফুলবে, ফুলে স্পেস পাবে না, না হলে জিনিসটা খুব মাখা মাখা শুকনো হয়ে যাবে, সেই জন্য জলটা একটু বেশি দিলাম। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব, দিয়ে এটাকে আমি 4টে সিটি আপাতত দেব। 4টে সিটি বলছি কারণ এটা একটু শক্ত থাকে, তো মোটামুটি 4টে সিটি দিয়ে দেখবো যে কতটা নরম হয়েছে। যদি নরম পর্যাপ্ত না হয় তখন আরেকটা সিটি দেওয়া যাবে, কিন্তু 4টের বেশি প্রথমে নয়। ঢাকনাটা খোলার পরে আমি শুধু দুটো জিনিস এর সাথে আরও মেশাবো। এক হচ্ছে এই ধনেপাতা, একদম কুচি কুচি করে দিয়ে দেব, এবং এই ধনেপাতাটা ছাড়া আর আমি এর সাথে দেব একটু গরম মশলা। জেনারেলি ধনেপাতা আর গরম মশলা বলে একসাথে দেয় না, 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আবারও বলছি স্বাদ মতো। এবার একটু দেখাই, অ্যাবসলিউটলি তৈরি। তাহলে অপেক্ষা করো আমার পরের রেসিপির জন্য, আর ততক্ষণ সময় এই পুরো জিনিসটা ট্রাই করে ফেলো। আর হ্যাঁ, নতুন শিখেছি, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কিন্তু অবশ্যই করো, না হলে আমার ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছবে না। থ্যাংক ইউ, গুড নাইট।